ওদিক জামাইবাবু কোথায়? জামাইবাবু বাজারে গেছে আলু পেঁয়াজ আনতে। তা বোনের বাড়ির থেকে চলে এসেছে ধুন্দল, আর ওরা বলে নেনু। আর এই গাছটা আমি দেখেছিলাম ছোট, তখন ফুল টুল হয় নাই, ফলও হয় নাই। আমরা আসার পরে ফল হয়ে গেছে। কালকে ঋতু আছে, তাই ঋতু নিয়ে আছে। হ্যাঁ, ভাত বসাই দিছে, এখন এইগুলো কাটাকাটি করবো। এই যে কি তোরে পাহারা দিছিস নাকি বিছানা বসে? সেরকম তো মনে হচ্ছে পাহারা দিচ্ছে। আমরা রসুন ছাড়া মাংসটা ধোয়া হয়েছে? না, এই যে আলু আর পেঁয়াজ আনতে গেছিলাম, নিয়ে এলাম, তুমি কাটো। এই যে আর আমি বসে গেছি বুঝলি? ভেঙে দিচ্ছে নাকি? হ্যাঁ, এই যে হাতটা আছে। দারুণ কচি তো। এটা কিন্তু আমি রামের বাড়ি যখন বেড়াতে গেছিলাম, তখন রামের কিন্তু ছোট ছোট গাছ ছিল। সেই গাছ হওয়ার পরে দেখুন কত বড় বড় সাইজের। আমাদের এখানে কিন্তু ধুন্দল বলে, আর ওই আমার ভাড়ার বাড়ির ওখানে ন্যানো বলে। না, ভালো। এর মধ্যে হয়তো ভাগ আছে। আমাদের এখানে যেগুলো না, ধুন্দল না, বলে এত বড় হয় না, না, ছোট ছোট হয়। এটা হাইব্রিড, এটা হাইব্রিড, আর ওটা আমাদেরটা যেটা কিনি ওটা দেশি। হ্যাঁ। এটা হচ্ছে ডিফারেন্স। এবার আমি বীজ নিয়ে আসতে বলবো রামবাবুকে, আমরা এটা গাছ লাগাবো। এটা চাষ করে ওইদিকে। তাহলে এই যে কিন্তু আগে রিয়াজি খাসি। আজকে বাড়িতে অনেকজন আসছে, বড় জামাই তো সকালবেলা এসে পিয়ার বাড়িতে এসি লাগিয়ে দিয়েছে, আর ছোট জামাই মেয়ে, আর আমার ভাইরার মেয়েটা এসে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন পিছনে পাহারা দিচ্ছে একজনা, মানে শালা বউ। তো এখন যাই, আমি এটা ধুয়ে নিয়ে আসি। আর হয়তো আসার টাইম হয়ে গেছে ওদের, তারপর তো আমি ধুয়ে টুয়ে রেডি করে দিই একবারে, যাতে কারোর কোনো কিছু না করতে হয়। এসে সবাই বসে সবাই আনন্দ ফুর্তি করে রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। ঋতু আর তোতন আনতে গেছে পিয়াকে, তা পিয়াও চলে আসবে। দেখতে থাকুন ভিডিওটা। আর আজকে তোতন সকালবেলা পিয়ার এসিটা লাগাতে আসছে, আর আসার পরে আমাদের এসিটাও একটু ঠিকঠাক করলো। এই যে আমি একটা একটা করে রসুন ছাড়াচ্ছি। আমি চা নিয়ে চলে এসেছি। আর আমার ভাই আসলে বসে থাকে না, মাছ ধোয়া, মাছ কাটা, মাংস ধোয়া। আমার ভাইরে বললাম যে চা খেয়ে যা, আমার ভাই চলে গেছে মাংসটা ধুতে। ওদি চানু গেছে কিন্তু ওর জামাইবাবু ধুতো, জামাইবাবু রাতের থেকে নিয়ে ও ধুতো। নাও চানু। সবাই খাক, তারপরে খাবো আমি। আমাকে কিন্তু দুধে দিল না, এসেই কিন্তু বসে গেল যে আমি দিয়ে দিচ্ছি দাও। তা আমি একটু জল ভরে দিলাম, সেই জন্য সব জায়গায় সাইজটা একটু ভালো করেছে। দাও আমাদের চিনি দিয়েছি একটুও দিই না, একটুখানি দিই, একটুখানি, একটুখানি বেশি। খেয়ে দেখি। এটাই নি, ষোলোটাই নি। যদি বেশি চিনি হয় তাহলে আমি কিন্তু চা খাবো না, সামান্য আমি অল্পই দিছি, জানেন তো, খেয়ে দেখো হয়েছে। না, চিনি কম আছে। আমি অল্পই দিয়েছি। এটা আমার ভাইরে চা খাওয়াই দিয়ে এলাম। ও মাংস কাটছে, আমি খাওয়াই দিয়ে আসবো। কাটে না তো দোয়ায়। ধরছে কি কথা, মানে চা কি মুখে দেবো? না, খাওয়াই দিই আমি একটু। নাও, ও ধুয়ে নিক, তারপরে খাবো। তুমি খা, ওর কিন্তু খাওয়া হয়ে যাবে। এখন যুগ মানে চেঞ্জ হয়ে অর্ধাঙ্গিনী গেছে। তো, অর্ধাঙ্গিনী তো। আগে স্বামী খেলে বোর খাওয়া যেত, আর এখন ভাই আসতে না, প্রায় এক এখন দেড় মাস। বোর খেলে স্বামীর খাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। খালি উল্টো পাল্টা কথা বলো কেন? আমার স্বামীকে ভাই উপরে এক রাখতে দেড় যাও না মাস সব পরে সময়? বাড়ি আসলো। বাড়ি আইছে কালকে, আজকে আমাদের বাড়ি আইছে। নাও তুমি নাও। ভাই আসুক, তোরা খা, আমি নিচ্ছি। দিয়ে ফোন করবো। আর আমাদের এখানে তো 24 প্রহর, সেই 24 প্রহরের মেলা চলছে। আমরা রিয়াকে আসতে বললাম, তো রিয়া, মরু, খোকন সবই চলে যাবে আজকে মেলায়। তার জন্য বললো যে জেঠু আজকে মাফ করো, আজকে আমরা মেলায় যাবো। বললাম বেশ, তাহলে যাও। মেলায় গেলে তো অনেক রাত থাকতে হয়, 11টা 12টা পর্যন্ত ওরা থাকে, যাই তো 8:30 8টার দিকে। ওই জন্যে ওরা আজকে আর আসলো না। তা অন্য কোনো দিন যদি সুযোগ হয় আবার ডাকবো। কেমন বানাইছে তোমার শালা বউ চা? না, চা ঠিকই বানিয়েছে। আমি কিন্তু দুধ চা খাই না, কিন্তু অনেক দিন হয়ে গেছে দুধ চা আমি খাই না। শালাবু বললো যাইবো একটা চা খাও, সেই জন্য খেলাম। কিন্তু চিনি কম দিয়েছে তাই খেলাম, নইলে আমি খেতাম না। মার উতরেছে নাকি? তাহলে বেশি সময় লাগবে না। চলে এসছি আমরা। চলে এসেছি। আর কফিটা একটু দাও আমাকে। গেটটা তুমি লাগিয়ে রেখে দিয়েছো, গেটটা খুলতে পারছো না। দিদি এসেছে, দাও, দুটো কফিটা একটু দুটো দাও। দিদি আর একটা জামাইবাবু। বলে ছোট জামাইবাবু কই?
ছোট জামাইবাবু আসছে একটু পরে, এখন কাজ করছে। ভালো আছো? ভালো আছো তুমি? মাছি পাঠিয়েছিল না? হ্যাঁ, ওটা দিতে ভুলে গেছিলাম। বেগুন আছে আর শাক আছে দাদা, দিতে ভুলে গেছিলাম আমি। কে পাঠিয়েছে? মাসি। এই শাকটা ভালো খেতে। এই শাকটা খুব সুন্দর শাক। হ্যাঁ, ও তোমার জন্য সেই পাঠিয়েছে। পোড়ালটি শাক না? হ্যাঁ, এই বউটুকানি শাক। এই বউটুকানি? শাকের যা ওই স্বাদ, বউটুকানি বলি আমরা। তোদের ওখানে এই শাকটা বউটুকনি বলে, আমাদের এখানে লোকে এই শাকটা পোড়ালটি বলে। হ্যাঁ, আর আমাদের এখানে বউটুকানি শাক। যেমনি তোদের ওখানে এটা নেনুয়া বলে, আমাদের এখানে ধুন্দল বলে। ধুন্দল বলে। না, ধুন্দল আলাদা, নেনু আলাদা। না না, এটা হাইব্রিড, এটা হাইব্রিড, ওটা দেশি। ওর জন্য এটা সিদ্ধ আলাদা। দিয়ে দিও না। এটা চাষ হয়, তাই তো? শাকটা সত্যি খুব সুন্দর আনছে। কালকে বিকালে মানে ঋতু আইছে আর তুলছে মনে হয় সকালবেলা, এখনো টাটকা তাজা শাক। জামাইবাবু যে আলু এনেছে, এটাতে বিরিয়ানির আলু। তোমার কি আমি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে নাকি? আলু দেখে মনে হচ্ছে কি বিরিয়ানি খায়, কারণ এত সুন্দর সুন্দর আলু বিরিয়ানিতেই দেয়। কালকে বিরিয়ানি খাবে? খাবে? কালকে, তাহলে কালকে দুপুরেই হয়ে যাক। যাক, বিরিয়ানির কথাটা তুলে সার্থক হলো, তাই তো? না, তোমার মন সার্থক আমি করিয়ে দেবো, কালকে খাইয়ে দেবো। তুই সাইজটা দেখো আলু। হ্যাঁ, 4 ভাগ হবে না? ধামসা আলু। কালকে কিন্তু আমি ডাক্তার এটা ধামসা আলু। বিকেলে, বিকালে। হ্যাঁ, সুখবাজারে ওই ডাক্তার বিকেলেই তো আসে। এলাম, মাংস ধুয়ে নিয়ে চলে এলাম। রাখো এখানে। হ্যাঁ হ্যাঁ, তোমার দিদি আবার এই রান্নাঘরে কি আনতে গেল? আচ্ছা, আজকে রান্নাটা তাহলে কে করবে? রান্না মাসি করবে। মাসিকে একটু রেস্ট দাও, তুমি না হলে মামা করো। তুই রান্না কর না আজকে। আমি তো পারি না, হ্যাঁ, ঋতু বলে রান্না করতে জানে। শিখতে হবে তো, শিখতে হবে তো। পরে শিখবো। না না, এখনই শেখো। না না, এত বেশি জিনিস রান্না করে নষ্ট গেলে নষ্ট হবে কেন? সবাই দাঁড়িয়ে থাকবে তো, বসে থাকবে তোমার পাশ দিয়ে। নষ্ট হলেও তোরটা খাবো। তুমি করো নাহলে মামা করো। আমার ভাই শান্তিতে একটু চা খাইতে পারে না, আমি চাটা নিয়ে আসি। এ ভাই, এনে হাত দিয়েছিস আমার কাপড়ে মোছ। তুমি একটু বিস্কুট খাও। টাকা নিয়ে ঘুরতে হচ্ছে, দোকানে যাবে দেখতে। আমার মাঝে মাঝে রান্না করবো না। গাড়ি নেবো তো। আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের মার বেড়ে নেবো। বাপ রে বাপ, লাইট নিয়ে চলে এসছে আমার ভাই। কিনে বলে পানা করে। কে বলে পানা করে? না, তুই এত পোস্ট হয়ে গেছিস কি করে ভাই? কে বলে পানা করে? রান্নাঘরে ছিল একদিন আগে। ছিল তো আজকে নাকি তাই? হয়ে গেছে। আমি এটা যুগে আইছি। করেছো? এটা যুগে আইছি আমি দেখো। না, আমি ওরা ফোন করছি, ও ফোন তোলে না। কি রান্না আজকে? আজকে শসা নাকি এগুলো? হ্যাঁ, এই যে শসা শসা ভাজা। শসা ভাজা বা 8টা ছিল। সকাল 8টা। এত বড় মিথ্যা কথা? তো বললা না যখন ফোন করলাম না? ওই বলকে পাঠিয়ে দিচ্ছে নাকি আজকে? ওই বাড়িতে দিতে পারতো। না রে ভাই, মানে মাটি ওইখানে ওইখানে একটু গরম তো বেশি। খাবি মুরগি, পোল্ট্রি মুরগি। না, দেশি দেশি মুরগি খাস না? হ্যাঁ, তাহলে ভালো পাঠিয়ে দিচ্ছি তোকে, কি বলছিস? তোর জন্য খাসির মাংস আনছি। না খালি খাবো না। ঠিক আছে, বেশি রেঁধে রাখছি দুপুরে। মেলা যাস না? মেলায় হ্যাঁ, মেলা যা বয়স আছে আমাদের। বয়স হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে আমার ভাই। অত ভিড় ভাড়টা আমাদের ভালো লাগে না। ও দেখতে হবে, ঠিক বলছো। ওটা কি মাথা খারাপ? কেন একটা লোক আমি অলরেডি একটা দেখে রেখেছি। ছোটবেলা একদম খাটো দেখে ওর সাথে মেয়ে মানানসই একটা দেখে রেখেছি। খালি অর্ডার করা যেরকম ভালো মতন করে ভালো লাগে না তোমাদের, তাই তো? শালাবু আসবে তবে না বুঝতে পারবি জ্বালাটা। আমি জ্বালাবো না না, তবে না বুঝতে তুমি পারবি। জ্বালাও না আমাকে। না, শালাবু আসবে তবে না জ্বালাবো। ওরকম জ্বালানোটা ভালো লাগে। খাসির মাংস রান্না করার জন্য মশলা, জিরে, রসুন, শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নেব। আবার পেস্ট করে দিচ্ছি। একটু পেস্ট করে দেব। এদিকে আমি রান্নাটা শুরু করব, তার জন্য আমি মশলাটা একটু গুছাই নিই। আর আমি এখানে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, চিলি চিকেনে যেরকম দেয় সেরকম টাইপের। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুটা ভেজে নেব।
আলুটা খুব সুন্দর লাল করে ভেজে নিচ্ছে, এবার আমি তুলে নেব। খাসির মাংস রান্না করার জন্য ফোড়নে দেব গোটা গরম মশলা, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। এবার দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার দেবো লবণ আর একটু তেল দিয়ে দেবো। তো বাবার সাথে যে দোকানে যে খাবার আনলো তারপরে শান্তি। আমি কিন্তু আজকে পেঁয়াজ কাটাটা দেখলাম, আজকে পেঁয়াজ কাটা কিন্তু একবার অন্যরকম হয়েছে। সব চিলি চিকেন রান্না করে সেই সাইজে পেঁয়াজটা কেটেছে, দেখতেও ভালো লাগছে। আজকে যে পেঁয়াজটা কেটে ভাজছে এখন, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এটা একটা নিশ্চয়ই মাংসটাও ভালো হবে। হ্যাঁ, আজকে একটা নতুন রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা, চিলি চিকেনের পেঁয়াজ, এই যে নতুন রান্না। শোনেন কথা, পেঁয়াজটার জন্য রান্নাটা চেঞ্জ হয়ে গেল। শুধু পেঁয়াজ কাটার জন্য রান্না চেঞ্জ। কি সুন্দর পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো। এবার রাখি টক দই আর এই হলুদ আর এই লঙ্কার গুঁড়ো একসঙ্গে কাটাই দাও ওই বাটিতে। টক দই, এখানে হলুদ গুঁড়ো দিলাম আর এটা লঙ্কার গুঁড়ো দিয়ে কাটাবো। এবার আমার টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি সুন্দর করে এরকম করে একটু কষাবো, তারপরে মশলাটা দেবো। তোতনের সঙ্গে তোতনের একটা বন্ধু আছে, আজকে একা আসে না। এই যে নমস্কার, আমি সুরজিৎ মণ্ডল। তার জন্য জামাইয়ের জন্য যেটুকু আদর যত্ন না হোক, জামাইয়ের সঙ্গে যদি কেউ আসে না, ভাই বা বন্ধু, তাকে যত্ন বেশি করতে হয়। মাংসতে তো জল ছাড়া শুরু করে দিয়েছে, এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। পেঁয়াজে একটু লবণ দেওয়া আছে। সত্যি সত্যি কিন্তু তোমার রান্নার কিন্তু কোয়ালিটি একটু আলাদাই হচ্ছে আজকে। অন্যদিন কিন্তু যেভাবে রান্না করো সেভাবে কিন্তু করছো না। আমি বললাম আর তুমি হেসে দিলা। খালি দিদিরে ইয়ে ভাবে, সব দিন তো একরকম রান্না করি, আজকে একটু অন্যরকমই রান্না করলো। খালি খাবার আঙুল চাটবা, দেখো আবার আঙুল যেন থাকে। আচ্ছা আচ্ছা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে মশলা, এই যে আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দেবো। এভাবে আমি আর কয়েক মিনিট কষতে থাকবো। দাও আমার টক দই। এই যে টক দই, টক দই না, টক দইয়ের সঙ্গে আছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দেবো। সুন্দর কালারটা, সামান্য চিনি দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মাংসের কালারটা কিন্তু সেই কালার আছে, বুঝলে? এটা ঠিকঠাক আছে? হ্যাঁ এটা হ্যাঁ, ঠিকঠাক আছে? কালারটা দারুণ কালার। এতক্ষণ সাদা সাদা তাই না? দেখছো, এতক্ষণ সাদা সাদা দেখছো, বাচ্চা যেন কি যেন খাওয়া হবে করে না আজকে? না না না, সেটা হবে না, জানি রান্না ঠিক হবে। কালারটা দেখো, কালারটা দারুণ, নজর কারা কালার। একবার করবো বল। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়ে দিয়েছে, কি সুন্দর তেল ছাড়ছে।
মাংস কেমন খাবা? ঝোল ঝোল খাবা না মাখা মাখা খাবা? খাসির মাংস পাতলা ঝোলে ভালো। হ্যাঁ? খাসির মাংসতে মশলাটাও আমি কমই দিচ্ছি। পাতলা ঝোল হলে কি খাসির মাংস খেতে ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। জলটা ঠিকই দেওয়া আছে, আর একটু সামান্য দাও, তারপরে ভালো করে ফুটাও, তাহলে প্রেশার কুকারে দেওয়া লাগবে না, ওতেই মাংস কিন্তু গলে যাবে। হ্যাঁ, ওইটুকুন থাক। এবার কমলে পরে মাংসটা আপনি গলে যাবে। মাংস রান্না প্রায় হয়ে আইছে। গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করবো। রান্না কমপ্লিট। হ্যাঁ, আইসক্রিম শুভরে ধরে ধরে নিয়ে এসে শুভর শাড়ি। হ্যাঁ, ঋতু গেছে ওরে আনতে, এ চাওয়া পড়ে গেছে, বুঝলে? এই আইসক্রিমটা সবাইকে কেটে কেটে সবাইকে দিয়ে দাও। কাকে দেখালো? দেখাই না আইসক্রিম গেছিলাম বসে। আমরা খেতে খেতে এসেছি আর এখন মামি দেবে সবাইকে। হ্যাঁ, এরকম ব্যাপার। দাও আমাকে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। ও দেবে না। তুমি দেবে না? আমি ঢুকেছি ওর সাথে কথা বলিনি বলে দেখো মুখটা কালো হয়েছিল। ও খুব চিড়ে গেছে। প্রথম বিয়ের প্রথম যখন আসতো মানে দেখতেই পারতো না, সহ্যই করতে পারতো না এমন অবস্থা। আর এখন মানে ভীষণ পাগল হয়ে যায়। গাড়ির আওয়াজ শুনলেই মানে দৌড়ে চলে যায় ও। আইসক্রিম কে খাবে? ওকে আইসক্রিম দেবে না। ও তো আইনি তো, ওকে দেবেও না। তোমার সাথে কথা বলে না, কিছু আর যেই বললাম আইসক্রিম দেবে না, আমার এইটা দিয়ে দিন। খাবি তুই? ও ঠান্ডা লেগেছে, ও খাবে না। তাও খাবে না আমার কাছে, তাও ভালো। এইবার কি এখানে একটা ফড়িং এসে বসে আছে আর ডানা চটকাচ্ছে। দেখি তো হাতে আছে, ওঠে না। বাবা বসে চলে গেল। তুমি তো আইসক্রিম খাবে? হ্যাঁ, ওই আইসক্রিম খাওয়া যায়। আগে বড় কুকুরকে দিই। বড় এই বড় বাবা। বড় মানুষের দাও আগে। ও বড় মানুষের আগে তুই দাও। বলে খাবি না জামাইবাবুর কাছ থেকে নিয়ে? দেবো না তোকে। নালিশ করে, কি নালিশ করে? বলো দিদি, জলদি জলদি এখানে রেখে দাও। আমার টমেটো দেবে না? আমার টমেটো দেবে না? দেবো তো? কার সাথে লেগে থাকে আমি আসলে। দেখো কিভাবে লেগে আছে। এই ওটা খাবে না, ওটা লেগে থাকে। খা রে, গলে যা, গলে যা। গলি খা, গলি যা। হ্যাঁ, শুভ ধরো। দেখি খেয়ে। আমাদের বাড়িতে আইসক্রিমের মেলা। যা খেতে আয়। বাবা, তুইও আর তুমি? এগুলো খেলে কোনো সমস্যা নেই। বাবা আইসক্রিম খেতে পারবে? হ্যাঁ। এটা সুগার ফ্রি আইসক্রিম। তুমি মামা খাও একটু। ভাই খাবি না? কেন একটু খাইলে কিছু হবে জলটা না। চিনা আমার জল দিয়ে জল পায় প্রচুর। একটু না না, এই জল দেবো তো। বাবা একটু জল খাবার না, এক বোতল খাই না। জল দেবো, জল দেবো তো। জামাই বলে জল দেবো তো সবাই চলে। আগে ডিজার্টটা খেয়ে নিলাম, তো পরে আবার মেন ডিশে যাচ্ছি। একদম চলো। আইসক্রিম খাবি ভাই? আই রে, তোর জন্য আইসক্রিম রেখেছি। প্লেট। ওটা আইসক্রিম হ্যাঁ না কাম তো। বস বস বস, আর রয়েছে তোর দেবে দাঁড়া। রাজ কিন্তু লাস্টে এসে তাও পেয়েছে। তাহলে আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট। এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে যাবো। দাঁড়া দাঁড়া। দেখি আজকে মাংস তো অন্যরকম পদ্ধতিতে রান্না করেছে, কেমন লাগে আজকে খেয়ে দেখি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন রান্না হয়েছে আজকে। আমি টমেটোকে ভাত দিয়ে নিতে খেতে লাগবে। বলে মুড়ি ভিজানো খাবে। তাহলে মুড়ি জল দেখে চলে যা। আমারে মুড়ি আর জল দিয়ে ভাত খেয়ে চালাচ্ছে। তাহলে খাসি যখন খাবি না, আর তো কিছু নেই আমার বাড়িতে, না? না না, চিকেন আছে। নালে শুধু শসা খা। চিকেন আছে, দুপুর সময় চিকেন রান্না করা আছে। মানে ওনারা খাইছে আর আমার জন্য একটু ধুয়ে দিচ্ছে।
আমি জানি তো রাতে তুই আসবি, আমরা খাসি খাবো। দেখো আমাকে অংশ করে ভাত দেবে। এই যে জামাইবাবু আমাকে দিচ্ছে থালাতে, এইটা দেবো খুব কম ভাত দাও আমার। আজকে খাসি দেবো না জামাই। এই কথা দেখি কতগুলো দিয়েছি। এই লেবুগুলো শসাগুলো দিয়েছো? খাওয়া অর্ধেক হয়ে গেলো, তারপর স্যালাড দিচ্ছে। খাওয়ার পরে হজম হয়। মামি মোটা মানুষ না, নড়তে চড়তে টাইম লাগে। জামাইদের সামনে এত লেবু দাও, লেবু দাও। আমার মামি মোটা হলেও আমার মামির মুখটা কিন্তু খুব সুন্দর। এরকম অপমানের থেকে মেয়ে আমাদের বাঁচাইছে। নল ভাজাটা ভালোই হয়েছে। কিটা ভাজাটা ভালো হয়েছে। আমি এটা কিন্তু রামবাবু খেতে, ওই জন্য এত ভালো লাগছে খেতে। আজকে লেগ পিসটা আজকে সরজিৎ খেতে পারবো না তো আমি খাই না। লজ্জা করে খাবে না কিন্তু। লঞ্চা করে খাই না। না জলদি করছি বাবা। ঝোল দেবা না কিন্তু বেশি, বাস ঝোল দেবা না। আলু দাও খাসির মাংস তো পাতলা পাতলা ঝোলই ভালো লাগে রে। আর ঝোল খাবি না? বাস। দিদি দিদি যেহেতু ভাবছে কখন দেবে মাংস আমাকে, তখন থেকে বসেই আছে। দেবে দেবে স্ল্যাক শেষ হয়ে যাবে। বেশি না কতগুলো দিন, আর দিও না, আর কিচ্ছু দিও না আমাকে। আজকের মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছে। আমি খেয়ে দেখলাম ভালো হয়েছে, দারুণ রান্না করেছে। আজকে রান্নার পদ্ধতি আলাদা ছিল, আমি ভাবছিলাম কেমন হবে কি জানি, আর দেখলাম খুব ভালো হয়েছে রান্না। খুব সুন্দর রান্না হয়েছে। কেমন করেছে মাংসটা বলো? খুব সুন্দর করেছে মাংসটা। বলেছে ভালো না? রান্না খুব সুন্দর হয়েছে। মাংসটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন, ছেড়ে যাচ্ছে। আস্তে আস্তে খাও। আজকে খাসির মাংসটা সুন্দর তো হয়েছে, তারপর আরেকটা জিনিস খুব ভালো লাগলো, যে নর্মালের মধ্যে। সাধারণত খাসির মাংস প্রচুর রিচ হয়, আর আজকেরটা একদম হালকার মধ্যে, খুব ভালো লাগছে। ছোট ছোট হয় নাই, ওটা তোতন ঝাল কম খায়, তুমিও ঝাল কম খাও, সেটা তো তার জন্য ঝালটা কম দিয়েছে, আজকে মশলাও কম দিয়েছে। সবাই তো মাংস খেয়ে দেখলো, ভালো বলেছে। আমি একটা মেখে দেখি কেমন বলেছে। ভালোই বলেছে মেয়েটা। আর খাসির মেটে আমার কাছে সব দিন ভালো লাগে খেতে। রাজের কিন্তু খুব ভালো লেগেছে। ও বিনা ভাই। শব্দে কেমন খেয়ে যাচ্ছে। টেস্ট হয়েছে? হ্যাঁ, ও কিন্তু কোনো শব্দই করেনি, তখন থেকে ও খেতেই ব্যস্ত আছে। খাওয়ার সময় বেশি কথা বলা গুড। দেখ এইটা হচ্ছে সোনামা আর এটা হচ্ছে দিদি, তফাৎ এই জায়গায়। আমার কাছে চেয়েছিলাম যে দাঁড়া সবাইকে দিয়ে নি, ওই সেইটা তো হয়নি। আর ওই সোনামা আবার দিতে এসছে লাস্টে, তখন সোনামা ভালো। বাবু রান্না কেমন হয়েছে বলো? দিদি রান্না করেছে দেখো, ভালো হয়েছে। ভালো হয়েছে। তো মোটামুটি সবার তো খাওয়া কমপ্লিট, আর আমরা কয়েকজন বাকি আছি, আমরা এরপরে খেয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের একটু পাশে থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। ততক্ষণে টাটা টাটা।